আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা আলু ভর্তা রেসিপি। তো এই গরমের দুপুরে যদি এরকম ডাল থাকে, যে কোনো ধরনের ডালের সঙ্গে কিন্তু আলু ভর্তাটা খুবই মানানসই। তো সেই রেসিপিটাই দেখাবো আজকে আপনাদের মাঝে। আমি যেভাবে আলু ভর্তাটা বানাই খুবই টেস্টি হয়, তো এখানে আমি সেটাই দেখাবো। আলু ম্যাশ করে নিয়েছি আর শুকনো মরিচ এটা ভাজি করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে সেটা আমি সরিষার তেল দিয়ে ভেজে সেটা নিয়েছি। তো এখন আমি শুকনো মরিচটা লবণ দিয়ে হাতের সাহায্যে ডলে নেব। তো হাত দিয়ে এটা ভালোভাবে মেখে নিতে হবে, তারপর পেঁয়াজটা দিয়ে অনেকক্ষণ যাবত এটা মেশাতে হবে। তো আমি এখন লবণ আরও একটু দিয়ে নিলাম। তো এই মাখাটা কিন্তু এই পেঁয়াজ আর মরিচ মাখাটার উপর নির্ভর করবে আলু ভর্তাটার টেস্ট। তো আমরা হোটেলে যেমনটা খেয়ে থাকি আলু ভর্তাটা যেমন সফট হয়, আমার এই মাখাটাও কিন্তু ওরকম সফট হয় আলু ভর্তা, তারপরেও এটা আলাদা একটা স্বাদ। তো এখন আলুটা দিয়ে ভালোভাবে মেখে নেব। তো আমার আরো একটু সরিষার তেল লাগবে, একটু তেল দিয়ে নেব। তো আমাদের বাড়িতে কিন্তু এই আলু মাখাটা খুবই ফেমাস, আর যে কোনো ডালের সঙ্গে আলু মাখা থাকলে আর কোনো কথাই নেই। আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করবেন। তো দেখুন আমার আলুটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তো এখন আমি এটা দলা করে নেব। তো আলুগুলো সুন্দর যদি মাখানো হয় কিভাবে বুঝবেন? দেখুন আমার প্লেট থেকে কিন্তু আলুটা উঠে আসছে, মানে আমার সুন্দর মাখানো হয়েছে। তো এই যে বাঙালিদের শ্রেষ্ঠ খাবার আলু ভর্তা এবং ডাল, সেটা আমার রেডি। সবগুলো আলু আমার ছোট ছোট দলা করা শেষ। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর লাল লাল আলু ভর্তা তৈরি হয়ে গিয়েছে। তো এরকম আপনারাও বাসায় ট্রাই করবেন। তো আমার যে কোনো রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।